হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি চিংড়ি ভাপা। তো আজকে একটু অন্য ধরনের রেসিপিটা আমি বানাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। হ্যাঁ, তোমাদের একটা টিপস বলে রাখি, চিংড়ি মাছ ছাড়ানোর সহজ উপায় হচ্ছে পাতিলেবুর রস কিংবা তেঁতুল, যে কোনো টক জিনিস দিলেই চিংড়ি মাছের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। তো যাই হোক, চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল তো খুব লাফাচ্ছে, সেটা তোমরা চোখের সামনে খুব দেখতেই পাচ্ছ। আর এত সুন্দরভাবে লাফাচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো চিংড়ি মাছের মাথাটা কেটে আর পাটা কেটে বাদ দিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে চিংড়ি মাছ না, তো লেবুর রসটা দেওয়ার ফলে চিংড়ি মাছের খোসাটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে যায়, সেটা তোমাদের বলে দিলাম। আর এই টিপসটা যাদের জানা নেই অবশ্যই মনে রাখবে, যে চিংড়ি মাছ ছাড়ানোর সহজ উপায়টা। তো যাই হোক, দেখেছো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে এসছে। তো যাই হোক, আমার কাছ থেকে চিংড়ি মাছগুলো অর্ধেক চিংড়ি মাছ কিন্তু বাইরে চলে গেছে, সেটা তোমরা চোখের সামনেও দেখতে পেলে। কারণ জ্যান্ত চিংড়ি মাছ সদ্য পুকুর থেকে ধরে আনা হয়েছে, তাই খুব জ্যান্ত জ্যান্ত হয়ে আছে। এটা কিন্তু কোনো মার্কেট থেকে আনাইনি, তো বাড়ির চিংড়ি মাছ খুব জ্যান্ত। তাই ব্যাস চিংড়ি মাছগুলোকে এইভাবে কেটে আমি ভালো করে ধুয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেশি সাজানো গুছানো করিনি। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচানো আর রসুন বাটা, বেশ অনেকটা কিন্তু ধনিয়া পাতা কুচানো নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর সব উপকরণগুলো একসঙ্গে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব। সব উপকরণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা বাগদা মাছ। আর বাগদা মাছগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। আমার কাছে কয়েকটা বাগদা মাছ ছিল, তাই এখানে আমি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আর আমি তার সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মতো পেঁয়াজ বেটে দিয়েছিলাম, আর দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব হাফ কাপ মতো সর্ষের তেল। ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, যে কোনো ভাপা বানাতে হলে কিন্তু সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। সর্ষের তেল ছাড়া কিন্তু জমে না। যাই হোক, এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু প্রায় 5 মিনিট ভালো করে মাখাতে হবে। যেহেতু আমার হাতে প্রবলেম থাকায় ভালো করে মাখাতে পারছিলাম না যদিও। যাই হোক, মাখানো তো হয়ে গেল। এরপরে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পরে চলে আসব আবার এইটা নিয়ে। তো কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে। আর কালো জিরেটা ফুটে এলে এরপরে আমি দিয়ে দেব ওই যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। তো আমি এখানে চিংড়ি ভাপাতে কিন্তু ধনিয়া পাতা কুচানো বেশ অনেকটা দিয়েছিলাম। তোমরা কেন, আমরাও বানিয়েছি লাউ পাতা কুচানো এখানে দিয়েছি। আজকে আমি ধনিয়া পাতা দিয়ে, বেশ অনেকটা ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপাটা বানাবো। যাই হোক, এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো মোটামুটি লো ফ্লেমে রাখতে হয়েছিল। আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। ব্যাস আমার এটা তো রান্না তো রেডি হয়ে গেল। এরপরে গরম গরম পরিবেশনের পালা। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, বেশ মাখো মাখো। এমন একটা রেসিপি, তার সঙ্গে পাতলা পাতলা ডাল হলে তো বেশ জমে যাবে, তাই না? তো
তোমরা কি ভাবছো? এমন রেসিপি একদম মিস করবে না। আজকে চিংড়ি ভাপাটা একটু অন্য ধরনের ছিল, তাই না? হ্যাঁ, এমন একটা রেসিপি একদম মিস করবে না। আর রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন হয়েছিল। আর আমার তো ভীষণ ভালো হয়েছিল। তোমাদের কেমন হয়েছিল সেটা তোমরাই কমেন্ট করবে রান্না করে। যাই হোক, আমার রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, কিন্তু আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।